চিরসত্য এটা মানুষ আফসোস করে এবং আফসোস করবে, কিন্তু মানুষ জানে না কোন আফসোস কখন করলে, কোন সময় করলে আফসোস করাটা মূল্যায়িত হবে, মূল্যায়ন করা হবে, দাম দেওয়া হবে, বা আফসোসটা দামি হবে। এটা মানুষ জানে না আর জানতে চায়ও না, কিন্তু মানুষ আফসোস করবে, এটা সত্য। যদি এটা সত্য না হইতো তাহলে কোরআনে এত আফসোসের শব্দ আসতো না। কোরআনে বহু জায়গায় আফসোসের শব্দ আসতো, ইয়া লাইতানি অনেক জায়গায় আসছে, আর অস্পষ্টভাবে আসে নাই, সুস্পষ্টভাবে আসছে। যেমন এক জায়গায় আসছে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, এটা সুস্পষ্ট। আরেক জায়গায় আসছে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এটাও সুস্পষ্ট। তো একদিন মানুষ আফসোস করবে, আজকেও আফসোস করে, কিন্তু দুনিয়া হারায় গেলে আফসোস করে, সুযোগ হাত থেকে চলে গেলে আফসোস করে, পাওয়ার জিনিসটা না পাইলে আফসোস করে, কোনোটা হাতের থেকে ছুটা গেলেও আফসোস করে। ছোটবেলা দেখতাম বর্ষিতে যখন মাছ শিকার করতে যেত, তো যেই মাছটা ছুটা যেত ওটার জন্য বড় আফসোস হতো যে হায় মাছটা অনেক বড় ছিল, ছুটা গেল। আজকেও আফসোস করে, খুব মনোযোগ দিয়ে বসতে হবে, তাইলে কাজে দিবে। একদিন মানুষ আফসোস করবে, জিন্দেগি নিয়ে, জীবন নিয়ে মানুষের আফসোস হবে। এই জন্য আল্লাহ রসুল সুস্পষ্ট বুঝাইতে চেয়েছেন যে আফসোস তুমি করবে, কিন্তু কিছু আফসোস আছে যদি আজকে করা যায় তাহলে বড় দামি হবে, বড় দাম পাবে, বড় মূল্য পাবে। কিন্তু একদিন আফসোস করবে, ওই দিন কোনো মূল্য পাবে না, ওই দিন কোনো দাম হবে না। এই জন্য হাদিস বুঝাইতে চাইছে, সুস্পষ্টভাবে বুঝাইছেন, ইগতানিম খমসান কাবলা খমসিন, নাহলে 5 জিনিস তোমাকে বড় আফসোসে নিক্ষেপ করবে, আফসোসে ঢালবে, আফসোসের কারণ হবে। 5 জিনিসের কারণেই তুমি বড় অনুতপ্ত হবে, কিন্তু ওই দিন আফসোস, অনুতপ্ত কোনো কিছুই মানুষের কাজে দিবে না। কিন্তু হ্যাঁ, আজকে যদি আফসোস করে, মূল্যায়ন করে, তাহলে এই উম্মতের আফসোসও আল্লাহর কাছে মূল্য রাখে। যদি আফসোস মূল্য না রাখতেন তাহলে কেন আল্লাহ এই ঘোষণা কেন দিতেন? ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার, এটা কেন বলতেন? যে তোমার আফসোসের কারণে, তোমার অনুশোচনার কারণে, তোমার চিন্তিত হওয়ার কারণে, তোমার ব্যথিত হওয়ার কারণে
তোমাকে আমরা এই পুরস্কারে পুরস্কৃত করব, এই কথা কোনোদিন বলতেন না। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, একদিন কিন্তু আমরা আফসোস করব। আমাদের জীবন আমাদের আফসোসের কারণ হবে। জীবনটা নিয়ে আফসোস করব, দেহটা নিয়ে আফসোস করব, প্রত্যেকটা জিনিসই মোটা মোটা 5টা বলছেন, এই 5টার ভিতরেই সবগুলা ঢুকানো আছে। যেমন হাদিসে আসছে, হায়াতুকা কাবলা মৌতিকা, জীবন একদিন আফসোসের কারণ হবে। যদি আজকে আমি এটাকে নিলাম, এটাকে মূল্যায়ন না করলাম, তো জীবন আফসোসের কারণ হবে। এই জন্যই আল্লাহ উম্মতকে সুযোগ দিছেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতকে সুযোগ দেওয়ার কারণই এটা। অপেক্ষা করার কারণই এটা। আল্লাহ অপেক্ষায় থাকেন। যদি অপেক্ষায় না থাকতেন তাহলে এই কথা বলতেন না, ইনাতানি লাইলান কাবিলতু। সারাদিন পার হয়ে যাওয়ার পরে যখন রাত্রে ফিরে আসে তো আমি গ্রহণ করে নিই, বুকে টাইনা নিই, বুকে তুলা নিই। আবার এটা বলতেন না, ইনাতানি নাহারান কাবিলতু। সারা রাত্র কেটে যাওয়ার পরে দিনে যখন আবার ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে, তো আল্লাহ বলেন কাবিলতু, আমি বুকে টাইনা নিই, আমি গ্রহণ করি। এটা কোনোদিন বলতেন না। এই জন্য আফসোস একদিন মানুষ করবে, খুব করবে, এক একটা জিনিস নিয়ে করবে। আর বললাম না, কোরআনে এটা সুস্পষ্ট, ইয়া লাইতানিও আছে, ইয়া লাইতাহাও আছে। মানুষ আফসোস করে বলবে হিসাব কিতাব যদি নাই হইতো, কিন্তু দুনিয়াতে তো বলে দিছেন লাতুস আলুন্না আনিন নাইম, হিসাব কিতাব আমরা নিব। আবার মুক্তি পাওয়ার পদও বইলা দিছিলেন, রাস্তাও দেখায় দিছিলেন, যে কেউ যদি চায় যে আমি হিসাব কিতাবের সম্মুখীন হইতে চাই না, ওর জন্য রাস্তাও দিছিলেন, এক্সিট দিয়া দিছিলেন, এক্সিট, যে তুমি এই এক্সিট দিয়া বেরিয়ে যেতে পারো। যেরকম বিভিন্ন জায়গায় এক্সিট থাকে, হ্যাঁ, এমার্জেন্সি ডোর, বাহির হওয়ার রাস্তা আছে, ওটাও দেখায় দিছে, ওটা দেখায় দিছেন। বলছেন তাহলে সারাদিন ইস্তেগফার করতে থাকো, মাপ চাইতে থাকো, অগণিত বার ইস্তেগফার করো। পারতেছ না, আপত্তি নেই, কিন্তু সরি বলো, মাপ চাও। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আমারও বুঝে আসুক, আমিন। আপনাদেরও বুঝে আসুক। একজনও তৈরি যদি হয়, একজনেরও যদি বুঝে আসে, আর সে যদি তৈরি হইল, তাহলে একজনের কারণেই দুনিয়াটা টিকা থাকবে। এটাও ঘোষণা আছে, একজনের কারণে দুনিয়া টিকা রাখবে, জগৎটা টিকা থাকবে, কিয়ামত আসবে না। একজন তৈরি হলো বহুত। এই জন্য বলছেন লাইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আরেক রাওয়ায়াতে আছে খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সবাই বুঝবে এমনও না, সবাই বুঝতেও চাবে না।
সবাই যদি বসতো, সবাই যদি মুসলমান যদি বসতো, তাহলে তো মুসলমান সমস্ত শিক্ষার আগে কোরআন শিখতো। আগে কোরআন কোরআন আগে শিখতো। কেননা আল্লাহর কালাম। হ্যাঁ, অনেক সময় এরকমও বলে যে উনি যদি কথা বলে তো আমি বলবো। আবার এরকমও বলে উনি যখন বলছে তো আমি না বলে যাই কই। আল্লাহ বন্দার সাথে কথা বলবে আর বন্দা এটা শিখবে না, এটা হয়ই না। এটা কোনো যুক্তিতে আসে না। যদি আল্লাহকে আল্লাহ মানে, সৃষ্টিকর্তা যদি মানে, লালন পালনকারী যদি মানে যে আল্লাহ আমার লালন পালনকারী, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ আমার নিরাপত্তা দাতা, এরকম এই শব্দগুলা যদি মানে, তাইলে এটা কোনো মতে যুক্তিতে আসে না। সে কোরআন শিখবে না। শুধু পড়া শিখবে না, তর্জমা সহ শিখবে। নাইলে কি বললো বুঝবে কি করে? কি বললো বুঝতে হবে না। আগের যুগে তো চিঠি পড়তে না পারলে যে পড়তে পারতো তার বাড়ি পর্যন্ত হাইটা যেত, দেখি চিঠিতে কি লেখছে, ঠিক না? হ্যাঁ, তর্জমা সহ শিখত। কিন্তু না, 90-95 তো কোরআন পড়তে জানে না। কিন্তু আরেকটা তো আরো বড় দুঃখের বিষয়, কোরআনরে তো মহাব্বতও করে না। মহব্বত করলে একদিন মনে হয় বলছিলাম যে ঘরে ঢুকলে টেলিভিশনটা প্রথম চোখে পড়তো না, কোরআনটা প্রথম চোখে পড়তো। কোরআনটা এমন জায়গায় সেট করতো, এমন সুন্দরভাবে সেট করতো যে মেইন দরজাটা খুললে যেন প্রথম কোরআনের উপরে চোখ পড়তো। এখন তো মেইন ডোর খুললে সর্বপ্রথম টেলিভিশনের উপরে চোখ পড়ে। সবার ঘরে টেলিভিশনটা এমন জায়গায় সেট করছে। আর আগে তো ছোট ছোট ছিল, বক্স সিস্টেম ছিল, এখন তো দেওয়াল সিস্টেম। পুরা দেওয়াল জুড়া লাগায় রাখছে। তো কোরআন মহব্বতও করে না।